আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি ম্যাথ নিয়ে। দেখো, এটা হচ্ছে কি অ্যাপ্লাইড অফ ম্যাথমেটিক্স বই, হচ্ছে চ্যাপ্টার 6 লেজেন্ডারি বহুপদী। তো এই চ্যাপ্টারে দেখো আমরা দুইটা উপপাদ্য একসাথে কিন্তু আমরা প্রমাণ করব। তো দেখো উপপাদ্য কি বলা আছে, দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস, দেখো লিমিট হচ্ছে কত, -1 থেকে 1 Pm of x Pn of x dx ইকুয়াল হচ্ছে 0 যখন m ডাজ নট ইকুয়াল হচ্ছে 0। আবার দুই নাম্বার দেখো বলা আছে, দেখাও যে ইন্টিগ্রেশন কত, -1 থেকে 1 Pn of x ফুল স্কয়ার ইনটু dx ইকুয়াল হচ্ছে 2/2n প্লাস 1। আমরা একই উপপাদ্যের মাধ্যমে আমরা কিন্তু দুইটা প্রমাণ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা জানি 1 - 2xt প্লাস t স্কয়ার পাওয়ার হচ্ছে কত, -½ ইকুয়াল হচ্ছে সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি Pn of x t টু দি পাওয়ার n। এটা কিন্তু আমার মেইন সূত্র। এই সূত্রটা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কিন্তু বা উপপাদ্য প্রমাণ করতে গেলেও এই চ্যাপ্টারের জন্য এই সূত্রটা লাগবে। তো দেখো এখন আমি দ্বিতীয় লাইনে কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। দেখো উভয় পক্ষে আমি কি করছি, বর্গ করে দিছি, ঠিক আছে। এখন যদি বর্গ করি, দেখো a2 আর a2 কিন্তু কাটা, এখানে কি থাকতেছে, ইনভার্স হিসেবে -1 থাকতেছে। 1 - 2xt প্লাস t স্কয়ার ইকুয়াল হচ্ছে -1। এখন দেখো আমি এইখানে একটা কাজ করব। এটা করার আগে দেখো এই অংশ আমরা একটু ব্যাখ্যা দিয়ে নিই। তো দেখো আমি এইখানে সাইড নোট করতেছি, সরি এই জায়গায় করি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু তোমরা ক্লাস 9 এই সূত্রটা কিন্তু পড়েছো বীজগণিতে। তাহলে দেখো এই সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab যোগ bc যোগ c, এটা কিন্তু সূত্র। এখন এই সূত্রটাকে যদি আমরা সামেশন আকারে যদি প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো তাহলে সামেশন এইখান থেকে যে কোনো একটা নেব, অবশ্যই আমরা কিন্তু প্রথমটা নিচ্ছি। দেখো সামেশন a স্কয়ার প্লাস, তাহলে এটাকে সামেশন আকারে আমরা কিভাবে লিখবো, যেহেতু আগে আমার 2 আছে, 2 দেখো এই তিনটা অংশ কিন্তু এর সাথে কি যোগ অবস্থা আছে, তাহলে এইখান থেকে আমি কি নিলাম, ab নিলাম, কারণ এটা আমরা সামেশন মানে কি যোগ। তাহলে দেখো এটা যদি বুঝে থাকো, ঠিক এই নিয়মে আমরা এই অংশের ব্যাখ্যাটা দেব। দেখো এই অংশটার ব্যাখ্যাটা কিভাবে, এইখানে দেখো n ইকুয়াল হচ্ছে 0 টু ইনফিনিটি, আমরা 0 টু ইনফিনিটি না নিয়ে আমরা এইখানে ধরো 2 সংখ্যক পদের জন্য নেব। তাহলে দেখো সামেশন n equal 0 to 2 Pn of x t to the power n। এখন দেখো আমরা কিন্তু আচ্ছা এইখান থেকে আমরা x ফাংশনটা আমরা তুলে দিলাম। তাহলে দেখো এটার জন্য আগে আমরা ব্যাখ্যা দিই। এখন ব্যাখ্যাটা কিভাবে দেব, যে n এর মান 0 থেকে কত পর্যন্ত হতে পারবে, 2 পর্যন্ত। তাহলে দেখো আমরা পর্যায়ক্রমে সামেশনটা যদি ভাঙিয়ে লিখি, প্রথমেই n এর জায়গায় আমি কত বসাবো, 0। তাহলে দেখো p0 t0 প্লাস, তাহলে এইখানে আমার কয়টা উপাদান আছে, একটা হচ্ছে 0 আছে, 1 আছে, 2 আছে। আমি কিন্তু এই তিনটা
মানের উপরে কিন্তু আমার এই অংশটা। তাহলে দেখো আমি 3টা মানে কিন্তু বেশি লিখতাম না, কারণ কি এই যে এখানে আমি 2 সংখ্যক জন্য নিছি, আমি তোমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে দেখো যেহেতু আমি 0 বসাইছি, এখন কত বসাবো? 1 বসাবো। তাহলে P1 T1 যোগ, তারপরে দেখো আমি কত বসাবো? 2 বসাবো, P2 T2। তাহলে দেখো P1, দেখো টির পর 0 মানে কত? 1, 1 ইন্টু P0 গুণ করলে P0 প্লাস P1 T, টির পর 1 মানে কত? T প্লাস P2 T স্কয়ার। এখন দেখো এটা কিন্তু আমরা একটা এর জন্য পাইছি, কিন্তু এইখানে আবার কি আছে? হোল স্কয়ার আছে। দেখো 0 to infinity Pn T to the power n। আর এখানে কিন্তু এই জিনিসটাই কিন্তু এখানে কয়বার আছে? 2বার আছে। আমি বের করছি কয়বারের জন্য? একবারের জন্য। এখন এটাকে আমি আবার কি করব? আবার বর্গ করে দেব। দেখো দেখো আমি এখন কি করলাম? ওই পক্ষে বর্গ করে দিলাম। এখন দেখো এটা এই সূত্রের মতো পড়ছে, এখানে এই সূত্রটা লিখে নিছি। দেখো এটাকে আমি যদি মনে মনে এ ধরি, যে এ বি সি হোল স্কয়ার সমান কি লেখা যায়? এ স্কয়ার। এ বলতে কত? পি নট স্কয়ার প্লাস হচ্ছে কত? বি স্কয়ার, পি ওয়ান স্কয়ার টি স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস ইন্টু হচ্ছে কত? এখানে যেহেতু টির উপর স্কয়ার আছে, আরেকটা স্কয়ার করলে কি আসবে? T to the power 4। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এই অংশটা পেলাম। এখন কি আছে? 2 ইন্টু এ বি। এখন এইখানে আমার এ বি বলতে, এ বলতে কত? P0 ইন্টু বি হচ্ছে কত? P1 T। তারপরে দেখো আমি নিচে লিখতেছি প্লাস বি সি। বি কত? দেখো P1 T ইন্টু সি হচ্ছে কত? P2 T স্কয়ার প্লাস সি এ P2 T স্কয়ার ইন্টু হচ্ছে কত? P0। তাহলে দেখুন এইখানে এই সূত্রটা বসাইছি। তবে আমি এই জায়গায় আরেকটা কাজ করতেছি। দেখো এইখানে টি স্কয়ার, এইখানে টি, এর দুটো গুণ করলে একবারে কি আসবো? টি কিউব। দেখো এখানে সাজায় যদি আমি লিখি তাহলে কি পাচ্ছি? P0 P2 T স্কয়ার। তাহলে দেখো এখন এটাকে আমি কি করব? সামেশন আকারে লিখব। সামেশন আকারে যদি লিখি তাহলে আমি কিভাবে লিখতে পারি? দেখো সামেশন n = 0 to 2, কারণ আমি কি 2 এর জন্য নিছি। এইখানে 2 এর জন্য নিছি। তাহলে দেখো এইখানে আমরা কি লিখতে পারি? দেখো তো এইখানে পির যে মান, পির মান দেখো কত আছে? এই অঙ্কের ভিতরে আছে কিন্তু পি আছে কি n সংখ্যক পর্যন্ত। তাহলে এইখানে আমি এই যে মানগুলো যে বসাইছি, এই মানগুলো কোন পর্যন্ত যাবে? আমার n সংখ্যক পর্যন্ত যাবে। দেখো Pn। এখন দেখো তো প্রত্যেকটার উপর কি আছে? স্কয়ার আছে। P0 স্কয়ার, P1 স্কয়ার, P2 স্কয়ার ডট ডট, এরকম আমরা যে কয়টা পদ পর্যন্ত যাব পির উপর কি আছে? একটা স্কয়ার। এই দিলাম হচ্ছে স্কয়ার। তারপরে দেখো তো টি, এইখানে টির উপর কি আছে? n আছে, এইখানে n আছে। এখন দেখো টির পর কিন্তু জোর আকারে গুণিতক আকারে, দেখো এইখানে 2, এখানে 4, তার পরেরটা কত হবে? 8 হবে পর্যায়ক্রমে। তাহলে দেখো 2n। এখন 2n কিভাবে? দেখো এটা হচ্ছে কি জোড় সংখ্যার ক্ষেত্রে, ধরো n সমান সমান ধরে নিলাম 2k। আমরা k এর মান যদি পর্যায়ক্রমে দেখো 1 2 3 যদি বসাই,
2 into 1 সমান 2, 2 into 2 সমান 4, 2 into 3 সমান কত 6। তার মানে দেখো আমরা পর্যায়ক্রমে কী পেতেছি, জোড় সংখ্যায় পেতেছি। তার জন্য দেখো পির মানটা কি, এটির ঘাতগুলি আসতেছে জোড় আকারে। তাহলে দেখো এখন এইখান থেকে আরেকটা অংশ পেতেছি, এটি কিন্তু পেলাম এই অংশের জন্য প্লাস এ হচ্ছে 2 সামেশন n equal 0 to দেখো আচ্ছা এইখানে দেখো তাহলে আমি এই অংশ থেকে কিভাবে এই সামেশনের মাধ্যমে আমরা রূপান্তর করতে পারছি। দেখো তো এইখান থেকে আমি কি লিখতে পারতেছি, pm of একটা কি লিখতে পারতেছি, pn of t to the power কত m plus n। এই যে এইখানে কিন্তু আমরা দুই রকমের পদ পাচ্ছি। এই যেমন ধরো এখানে কি পাচ্ছি পি নট পি ওয়ান, আমরা প্রথমটাকে ধরলাম এম আর দ্বিতীয়টাকে ধরলাম এন। এখন টির পাওয়ারটা কত, এই দুইটা পাওয়ার যদি যোগ করি তাহলে টির ঘাত আসতেছে। দেখো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে, টির ঘাত। তাহলে এইখান থেকে দেখো আমি একটু টু সামেশন pm to the power m plus n। এখন দেখো m plus n কিভাবে, দেখো ap এর ঘাত 1, ap এর ঘাত কত সরি দেখো ap হচ্ছে 1 আর এটা কত 2, এই দুটো যোগ করলে আমরা কিন্তু টির ঘাত পাচ্ছি। তাহলে দেখো এখানে যদি লিখি pm pn তাহলে এই দুটো যদি যোগ করি টির পাওয়ার কত m plus n। তাহলে দেখো যে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারতেছি, এই অংশটা লিখতে পারতেছি। তবে দেখো এখানে আমার খেয়াল রাখতে হবে কি, এইখানে কিন্তু আছে আমার ইনফিনিটি পর্যন্ত আর এখানে আমি নিচে কত 2 সংখ্যক পর্যন্ত। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো summation n equal 0 to infinity pn of x। দেখো এটা লেখা যায়, এটা হচ্ছে যে এইখান থেকে, আচ্ছা সরি আমরা টিটাকে আমরা যদি বাইরে রেখে দিই, দেখো এইখানে স্কয়ার টি টু দি পাওয়ার কত 2n প্লাস 2 ইনটু এখান থেকে কি পাইছি সামেশন একটা m পাইছি m ইকুয়াল 0 n ইকুয়াল 0 pm pn t to the power m plus n। এটা কিন্তু আমরা দেখো যে এই অংশ থেকে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এই ইনভার্সটাকে আমরা যদি ভাঙিয়ে যদি লিখি, দেখো তাহলে কি লেখা যায় 1 ভাগ 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার সমান summation n equal 0 to infinity pn of x square t to the power কত 2n plus 2 into summation m equal 0 n equal 0 pn d to the power m plus। দেখো এখন এটাকে আমরা কি করব, আমার এই পোর্শনের ভিতরে দেখো সীমা কত দেওয়া আছে -1 থেকে 1, কার সাপেক্ষে সমাকলন করছে x এর সাপেক্ষে। তাহলে এখন আমরা লিখব যে ইহাকে কি, যে সামেশন n equal 0 to infinity, এইখানে টিটাকে আমরা বাইরে যদি রাখি টি টু দি পাওয়ার 2n টি টু দি পাওয়ার 2n ইন্টিগ্রেশন -1 থেকে 1। তাহলে এই যে কি লেখা যায় pn of x whole square dx plus 2 summation m equal 0 n equal 0 p to the power m pm pn t to the power
আচ্ছা, এই দেখো টি যে অংশটা, এটাকে আমরা যদি আগে যদি লিখি টি টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টিগ্রেশন -1 থেকে 1। আচ্ছা, এই জায়গায় একটা এক্স বাদ পড়ছে, ফাংশনের অফ এক্স তোমরা একটু লিখে নিও। পি এম অফ যে জায়গা অফ এক্স পি এন অফ এক্স ইন্টু ডিএক্স। দেখো এখন কিন্তু আমি এই অংশটা মুছিয়ে দিতেছি। এখন দেখো এখান থেকে সমান কি লেখা যায়, ইন্টিগ্রেশন -1 থেকে 1, এই যে এই অংশটা দেখো কি পাইছি, 1/1 প্লাস সরি 1 মাইনাস 2xt প্লাস স্কোয়ার। তাহলে দেখো এই অংশটা আমার অপরিবর্তিত থাকবে, আমি ক্যালকুলেশন করবো শুধু এই ডানের এই অংশটা। তবে দেখো একটা আমরা সূত্র কি জানি, যে 1/x ইন্টিগ্রেশন 1/x dx এর যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো, লন এক্স। এটাকে আমি মনে মনে কি ধরবো, এক্স ধরবো। তাহলে দেখো লন এক্স 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। আসলে এটা কি আমার এক্স, এটা কিন্তু এক্স না। তাহলে দেখো আবার এই অংশটি আবার কি করতে হবে, এখানে দেখাও আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে যদি করি তাহলে আমি কি পাই, -2t, লিমিট হচ্ছে কত, -1 থেকে 1। তাহলে দেখো এখন এই 2tটাকে আমরা বাহিরে আনবো। এখন দেখো আমরা আপার লিমিট কত আছে, 1। এখন এই জায়গায় আমরা যদি এক্স এর জায়গায় যদি আমরা এখন আমরা কত বসাবো, 1 বসিয়ে দেবো। লন 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার মাইনাস, এখন দেখো আবার এক্স এর জায়গায় কত বসাবো, -1। লন 1 প্লাস 2t প্লাস টি স্কোয়ার 2t। এইখানে দেখো কোন সূত্র পড়ছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ বলতে কত, 1 মাইনাস টি হোল স্কোয়ার। এটাকে আমরা যদি লিখে দেখো 1 স্কোয়ার মাইনাস 2 1t প্লাস টি স্কোয়ার মাইনাস লন 1 প্লাস টি হোল স্কোয়ার। এখানে কিন্তু এই সূত্রটা পড়ছে। তাহলে দেখো দেখো এর পরের লাইন, শুধু আমি এই অংশটা শুধু এইখানে লিখতেছি, এই অংশটা এইখানে লিখতেছি। দেখো এরপরে কি লেখা যায়, 1/-2t। এখন দেখো লগ অথবা লনের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে ওটা কিন্তু সামনে আসে। তাহলে দেখো 2 লন 1 মাইনাস টি হোল স্কোয়ার মাইনাস 2 লন 1 প্লাস টি হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে এই 2 দ্বারা ভাগ করতে হবে, এটাকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, -2 দ্বারা। এখন যদি আমি যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি, যে 1/t থাকতেছে, যেহেতু -2 দ্বারা ভাগ করবো, এটাকে যদি -2 দ্বারা ভাগ করে যায় কিন্তু মাইনাস আসবে। আর এটাকে যদি -2 দ্বারা ভাগ করতে হলে মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস। তখন এই অংশটা আমার কি আগে এসে বলবে, দেখো লন 1 প্লাস টি মাইনাস লন 1 মাইনাস টি। এখন দেখো এই জায়গায় কিন্তু আবার সূত্র পড়ছে, লন 1 প্লাস এক্স। আমরা এই সূত্রটা কি জানি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স কিউ বাই 3 মাইনাস
এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/5 এই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করবো। দেখো 1/t এখান থেকে তাহলে আমরা কি সূত্র লিখতে পারতেছি যে t মাইনাস t²/2 প্লাস tq/3 প্লাস সরি এখানে মাইনাস ডট ডট আর মাইনাসেরটার ক্ষেত্রে এইখানে সবগুলি কি হবে মাইনাস হবে আর প্লাসেরটার ক্ষেত্রে দেখো মানে বিজোড় যেগুলি প্রথম এইখানে দেখো 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার এগুলি জোড় হবে আর যেখানে জোড়গুলি আছে যেটা দ্বিতীয় উপাদান চতুর্থ উপাদান এগুলি আগে কি হবে মাইনাস চিহ্ন হবে। তাহলে দেখো মাইনাস এখানে মাইনাস টি মাইনাস t²/2 মাইনাস tq/3 মাইনাস ডট ডট। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমি আবার কি করব এই যে আছে আমরা যোগ বিয়োগ করব। তাহলে দেখো কি দাঁড়ায় 1/t দেখো এইখানে হচ্ছে টি এখানে মাইনাস টি এ মাইনাস যদি গুণ করি মাইনাস প্লাস টি যোগ টি তাহলে কত আসে 2t এইখানে মাইনাস আর এখানে দেখো এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে প্লাস তার মানে কি এটা প্লাস আর এটা মাইনাস এই অংশ আর এটা কি কাটা যাবে। তাহলে দেখো আমি 2 কমন নিলাম টি প্লাস tq/3 দেখো এটা প্লাস এ মাইনাস দিয়ে মাইনাসের গুণ করলে প্লাস তাহলে এটার সাথে যোগ করলে দুইটা আসবে এখানে আমরা আগে 2 কমন নিয়ে নিছি প্লাস t⁵/5 ডট ডট। ঠিক আছে, এখন দেখো আমি এই অংশটা মুছে নেই যেহেতু এই অংশটা করা হয়ে গিয়েছে। এখন দেখো আমি কি করব এই লাইনটাকে আবার এই টি দ্বারা এই লাইনটাকে আমরা ভাগ করে দেব। দেখো এটার যে পরের অংশ পরের অংশটা যদি টি দ্বারা ভাগে এই টি দ্বারা টি রে ভাগ করলে কত আসে 1 2 × 1 প্লাস t²/3 প্লাস t⁴/4 এইভাবে কোন পর্যন্ত যাবে দেখো t⁴2n আর এখানে হচ্ছে কত 2n + 1 সংখ্যক পর্যন্ত যাবে কারণ এইখানে দেখো টির মান কিন্তু জোড় আকারে কিন্তু যাচ্ছে। দেখো এখানে n এর মান যদি তুমি 1 বসাও তাহলে 2 পাবা, যদি 2 বসাও 4 পাবা, যদি 3 বসাও 6 পাবা। এখানে 1 এর মান দেখো যদি 1 বসাই তাহলে 2 + 1 3 n এর মান যদি 2 বসাই 2 × 4 + 1 5। তাহলে দেখো এটাকে আমরা সামেশন আকারে কিভাবে লিখতে পারি যে 2 সামেশন দেখো 2 সামেশন n = 0 to infinity t⁴ কত 2t 2n + 1। এখন দেখো এটাকে আমরা একটা সমীকরণ দেব, এটা দিলাম 1 নং সমীকরণ। এই যে এই অংশের মান কিন্তু পাইছি আমি এটা। ঠিক আছে, এখন 1 নং সমীকরণ হতে কি করব উভয় পক্ষ হতে t⁴2n আমরা সহ সমীকৃত করব। ঠিক আছে, 1 নং এ t⁴2n এর সহগ সমীকৃত করে পাই এখন দেখো t⁴2n কোথায় আছে আমার এই যে এই অংশটাতে আছে কিন্তু এখানে
যে বার কত m প্লাস n আছে, তাহলে তো এটা তো নেওয়া যাবে না। এখান থেকে আমি কোনটুকু নিতে পারবো? এই অংশটা। তবে দেখো তো এই অংশের ভিতরে এই সামেশন মিল আছে, এখান থেকে সামেশন মিল আছে, t⁻2n মিল আছে, t⁻2n মিল আছে। তাহলে একটু বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে, তাহলে দেখো আমার বাম পাশে কি দাঁড়াচ্ছে, যে ইন্টিগ্রেশন -1 থেকে 1 আমি দেখো বাম পাশে পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, pn of x স্কয়ার x হোল স্কয়ার dx। তাহলে দেখো এখান থেকে এই অংশটা আর এই অংশটা আমি বাদ দিয়ে দিছি অলরেডি। তাহলে আমার কি থাকতেছে, 2/2n + 1। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমার যে থিওরি, দেখো 4-এর যে 2 নাম্বার ছিল, 4-এর 2 নাম্বার অ্যান্সার কিন্তু এই জায়গায়। আমরা কিন্তু 4-এর 2 নাম্বার অ্যান্সার পাইছি। এখন 4-এর 1 নাম্বার অঙ্ক করার জন্য এখন t⁻m+1 এর সহগটা যদি সমীকৃত করি, তাহলে কিন্তু আমি পরেরটা পেয়ে যেতেছি। এখন দেখো এটার পরে এখন আবার এক নং এ t⁻m+n এর সহগ সমীকৃত করে পাই। এখন দেখে 1 নং এ এই যে এই অংশটাতে কিন্তু আমার t⁻m+n আছে, তখন কিন্তু আমার এই অংশটা আসতেছে। তাহলে দেখো যদি এই অংশটা আসে, তাহলে এইখান থেকে যে তুমি সহগ সমীকৃত করবো, তাহলে এই অংশটা পুরোটা বাদ দিব। -1 থেকে 1 pm of x into dx ইকুয়াল, যেহেতু আমার ডান পাশে কিন্তু এই অংশটা নাই, যেহেতু নাই তাহলে রেজাল্টে কি আসবে, 0 আসবে। তবে দেখো তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারো যে এইখানে আমার অতিরিক্ত হিসেবে এই অংশটা ছিল, এটা কিভাবে ভ্যানিশ হলো। এটা এইখানে যেহেতু গুণন অবস্থায় আছে, আমি যদি ওই পাশে নেই, তাহলে 0-এর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তাহলে রেজাল্ট আমার কি আসতেছে, 0 আসতেছে। তাহলে দেখো আমার কিন্তু 2 নাম্বারটা কিন্তু দেখানো হয়েছে। সরি, এই জায়গায় অ্যান্সার হবে না, এখানে শুড দেখাইতে বলছে। যেহেতু এটা কত, 4-এর 2 নাম্বারটা, আর এটা পেলাম কি, 4-এর 1 নাম্বার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমার চ্যানেলে ভিডিওগুলি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।